আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি। বিসিবিতে ফিরছেন বুলবুল কমিটির পরিচালক রাজ্জাক। বিবাহ বিচ্ছেদের পথে ক্রিকেটার ওয়াসিম দম্পতি, স্ত্রীকে হুমকি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মিরপুর টেস্টে মুখোমুখি হবার আগে পাকিস্তানের বিপক্ষে 15টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়ের দেখা পায় টাইগাররা। 2024 সালে বাংলাদেশের জেতা ওই 2টি ম্যাচই ছিল পাকিস্তানের মাটিতে। এবার প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। 268 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র 163 রানে। ফলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় 104 রানে। এতে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্তর দল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে তারা জিতল টানা 3টি টেস্টে। 268 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। প্রথম ওভারেই ইমামুল হককে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে জয়ের ভিত গড়ে দেন তাসকিন আহমেদ। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল 54 রানের জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। তবে থিতু হয়ে বসা আজানকে প্রলুব্ধ করে বোল্ডের স্বাদ দেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মাত্র 2 রান করে তিনি নাহিদ রানার গতির কাছে পরাস্ত হন। এর মাঝে এক প্রান্ত ধরে রেখে লড়াকু 50 তুলে নেন ফজল। 31 ওভারে 3 উইকেটে 116 রান তুলে পাকিস্তান চা বিরতিতে যায়। তখনও তাদের জয়ের জন্য 152 রান প্রয়োজন ছিল। বিরতি থেকে ফিরেই আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সবচেয়ে বড় বাধাটি সরিয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম। ফজল বিদায় নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। পরের ওভারেই তাসকিন আহমেদ স্লিপে সাদমানের ক্যাচ বানিয়ে বিদায় করেন সালমান আলীকে। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 5ম দিনের শেষ সেশন, যেখানে পাকিস্তানের সব আশা শেষ করে দেন নাহিদ রানা। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌদ শাকিল। এরপর 147 কিলোমিটার গতির এক ম্যাজিক ইন সুইঙ্গারে রিজওয়ানকে বোল্ড করেন তিনি। এরপর একে একে হাসান আলী ও নোমান আলী দ্রুত বিদায় নিলে বাংলাদেশের জয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন নাহিদ। 5 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস। 40 রানে 5 উইকেট নেন নাহিদ। টেস্টে দ্বিতীয়বার তিনি নিলেন 5 উইকেট। তার আগের সেরা ছিল 61 রানে 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল ও তাসকিন নিয়েছেন 2টি করে উইকেট। মিরাজ নিয়েছেন 1 উইকেট। এর আগে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152 রান করেছিল বাংলাদেশ। 7 উইকেট হাতে নিয়ে 179 রানে এগিয়েছিল টাইগাররা। দেশীয় ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে নতুন পুরস্কার উদ্যোগ চালু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি। নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে খেলোয়াড়দের জন্য বাইক উপহার দেওয়ার পর এবার অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আরো বড় চমক এনেছে বিসিবি। এবার সেরা পারফর্মারকে দেয়া হবে বিলাসবহুল চেরি গাড়ি। আজ মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজ মিলিয়ে সেরা বাংলাদেশি ক্রিকেটার এই বিশেষ পুরস্কার পাবেন। তামিম বলেন, চেরির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া বিসিবির জন্য ইতিবাচক বার্তা। গত কিছু বছরে বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও এখন বড় প্রতিষ্ঠানগুলো আবার ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এর আগে সাম্প্রতিক
সিরিজগুলোতেও বাইক কোম্পানিগুলো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল। তিনি আরো জানান, বাংলাদেশ ক্রিকেটে বিশেষ অর্জনের জন্য পুরস্কার দেওয়ার ইতিহাস আগেও ছিল। দেশের প্রথম টেস্ট জয়ের সময় তার ভাই ও সাবেক টাইগার ক্রিকেটার নাফিস ইকবাল পুরস্কার পেয়েছিলেন। প্রায় 2 দশক পর আবার এমন উদ্যোগ ফিরে আসায় চেরিকে ধন্যবাদ জানান তিনি। স্পন্সরদের আগ্রহ প্রসঙ্গে তামিম বলেন, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আস্থার প্রতিফলন। বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা বিসিবিকে সম্মান জানিয়েই যুক্ত হয়েছে। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালকের দায়িত্বে থাকা রাজ্জাক এবার বিসিবিতে ফিরছেন কোচের দায়িত্ব নিয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আগে কখনো কোচিং করাননি রাজ্জাক। খেলা ছাড়ার পর বিসিবিতে ঢোকেন নির্বাচকের দায়িত্ব নিয়ে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে শুরুতে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ করেছেন নির্বাচক রাজ্জাক। পরে নান্নু এবং বাশার নির্বাচকের পদ ছেড়ে অন্য পদে গেলে প্রধান নির্বাচক হিসেবে যোগ দেন গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিন লিপুর সাথে নির্বাচক হিসেবে কাজ করেছেন রাজ্জাক। জাতীয় দল, এ দল, ইমার্জিং দল সহ নানা দল নির্বাচকে কাজ করেছেন তিনি। দেখতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ, ফলে দেশের ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনাও আছে রাজ্জাকের। নির্বাচকের দায়িত্ব ছেড়ে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেন আব্দুর রাজ্জাক। জেলা বিভাগের ক্যাটাগরি 1 থেকে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালকও হয়ে যান। জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভাঙার আগ পর্যন্ত বোর্ড পরিচালকের দায়িত্বেই ছিলেন আব্দুর রাজ্জাক। এবার নতুন অধ্যায়ে কোচিংয়ে পা রাখছেন তিনি। এইচপির স্পিনারদের তালিম দেবেন আব্দুর রাজ্জাক। তার অধীনে দেশের ক্রিকেট উপকৃত হলেই সব পক্ষের লাভ। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাক বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা ডিভোর্সের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমে ইমাদ ওয়াসিম ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর জানান। প্রায় 2 ঘন্টা পর সানিয়া আশফাকও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন। ইমাদ ওয়াসিম বিচ্ছেদের কারণ হিসেবে দীর্ঘদিনের অমীমাংসিত মতভেদ এর কথা উল্লেখ করলেও সানিয়ার বক্তব্যে উঠে এসেছে আরো গুরুতর অভিযোগ। সানিয়া আশফাক দাবি করেন, তাদের দাম্পত্য সম্পর্কে একজন তৃতীয় পক্ষ বা অন্য এক নারীর হস্তক্ষেপ ছিল। তার ভাষ্য অনুযায়ী ওই নারী ইমাদকে বিয়ে করতে চান এবং এই ঘটনাটাই তাদের সম্পর্ককে চূড়ান্ত ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবেগঘন বার্তায় সানিয়া লেখেন, আমার সংসার ভেঙে গেছে এবং আমার সন্তানরা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি 3 সন্তানের মা। এর মধ্যে 5 মাস বয়সী একটি দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, যাকে তার বাবা এখনো একবারের জন্য কোলে নেননি। তিনি আরো বলেন, অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্কেও চড়াই উতরাই ছিল, তবে সংসার টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং তার স্বামীকে বিয়ে করার ইচ্ছাই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইমাদ ওয়াসিম তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন, সানিয়ার সঙ্গে তার পুরনো ছবি যেন আর শেয়ার না করা হয় এবং ভবিষ্যতে সানিয়াকে যেন তার স্ত্রী হিসেবে সম্বোধন করা না হয়। ইমাদ আরো বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি জানান, সন্তানদের বাবা হিসেবে সব দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। অন্যদিকে সানিয়া আশফাক বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সময় মতো সব সত্য প্রকাশ পাবে। তিনি অভিযোগ করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পর থেকে তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভকালীন নিঃসঙ্গতার শিকার হয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নীরব ছিলেন বলেও জানান সানিয়া। তার দাবি, এই বিষয়ে তার কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রয়েছে এবং তাকে চুপ থাকতে হুমকিও দেয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি।
বিসিবিতে ফিরছেন বুলবুল কমিটির পরিচালক রাজ্জাক। বিবাহ বিচ্ছেদের পথে ক্রিকেটার ওয়াসিম দম্পতি, স্ত্রীকে হুমকি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।